সুন্দরবনের মানুষ এমনটা পারে না, এমন কোনো কাজ পারে না তা না। আমাদের এই সুন্দরবনের মানুষ যেমন হাঁড়ি ধরতে পারে, যেমন ঝাঁটা ধরতে পারে, তেমন নৌকার হ্যান্ডেলও ধরতে পারে। তবে একটা কথা কি বলুন তো, আমাদের এখন মনে হয় এই হ্যান্ডেল ছেড়ে মনে হয় নদী ব্রিজটা হওয়াটা খুব জরুরি। আজকে আমাদের জনগণের সাহায্যে আমরা এতটা আসতে পেরেছি। আর যদি দিল্লি অবধি যেতে পারি, তবে এটা দিল্লি অবধি আমরা তুলে ধরবো, যাতে আমাদের এই নদীপথে ব্রিজটা হয়। কেন হ্যান্ডেল ধরাটা মানুষের পক্ষে সম্ভব হচ্ছে না। মানুষ হ্যান্ডেল ধরবে না ইনকাম করবে না কোনটা করবে ঠিক হয় না, ঠিক আছে। তো এই হ্যান্ডেল ধরা মানুষের ধরা সংসার সেই হ্যান্ডেল ধরার মতোই হয়ে যাচ্ছে। এই হ্যান্ডেল ধরে এখন মানুষের সংসার চলছে না। এই মানুষগুলোর পেট চললেও বাচ্চা কাচ্চার পড়াশুনো চলছে না। তাই আমরা চাইবো যে এই নদীপথে যেন ব্রিজ হয়। সেই রায়গুলোকেই বহাল রাখলো, তাহলে যে এতদিন ধরে আরো কঠোর হয়েছে, ডিভিশন বেঞ্চ আরো কঠোর হয়েছে। যতটা কঠোরতা আমি দেখাতে পারিনি, এবং আমি মনে করছি ডিভিশন বেঞ্চ অত্যন্ত উপযুক্ত কাঠিন্যের সঙ্গে সব দিক বিচার করে একটা রায় দিয়েছে, এবং এতে আমি অত্যন্ত আনন্দিত। তবে আজকে আনন্দ প্রকাশের দিন নয়, কারণ এই জোচ্চোরদের অধীনে আমরা আর থাকতে চাই না। কোথাও একটু স্বস্তি লাগছে আজকে যে আপনি কি না, কোনো স্বস্তির বিষয় নেই। আমি যখন বিচারপতি হিসেবে কাজ করেছি, বা আজকে যখন সাধারণ নাগরিক হিসেবে আমি কাজ করি, তখন আমাকে সবসময় মাথায় রাখতে হয় যে আদালত হচ্ছে একটা জায়গা যার আদেশকে মেনে নিতে হবে, এটা আমার কোনো ব্যক্তিগত বিষয় ছিল না যে আমার স্বস্তিবোধ বা অস্বস্তিবোধ করব। আমার খারাপ লাগা আছে যে যোগ্য প্রার্থীদের বহুদিন ধরে বঞ্চিত করে রাখা হলো। তারা যারা টাকা পেল না, যোগ্য প্রার্থী যারা আবার নতুন পুনর্মূল্যায়নের ফলে যারা চাকরি পাবেন, তাদের জন্য আশা করব রাজ্য সরকার, যে রাজ্য সরকারই থাকুন, সে রাজ্য সরকার একটা ব্যবস্থা করবে। হ্যাঁ, এবং প্রথম থেকে আপনি যেটা বলছেন যে ধীরে ইঁদুর ধরা পড়বে, মাথারা ধরা পড়বে, কি মনে হয় এরপরে কি তারা ধরা পড়বে? ধরা পড়া উচিত। তারা তো নিজেদের একটা সুরক্ষা বলয় তৈরি করে রেখেছে এই ক্ষমতায় থেকে। পদত্যাগ করুক না, সাহস থাকে, যদি লজ্জা থাকে, লজ্জা বলে কোনো জিনিস তাদের শরীরে থাকে, আগে তারা পদত্যাগ করুক, তারপর দেখবো ধরা পড়ে কি পড়ে না। তারা তো সুরক্ষা বলয়টা নিয়ে রেখেছে, সুরক্ষা বলয়ের বাইরে যাক, তারপর দেখবো। আমাকে তো আহ্বান করেছিলেন যে আপনি জজিওতি ছেড়ে রাজনীতির ময়দানে আসুন। আজ তো আমি রাজনীতির ময়দানে এসেছি, তাদের তো আর টিকি দেখতে পাচ্ছি না এখানে। তারা সুরক্ষা বলয় ছেড়ে নেমে আসুন, দেখা যাক সিবিআই তাদেরকে গ্রেপ্তার করে কি করে না। এমন নয় যে তারা ওখানে থাকলে গ্রেপ্তার হবেন না, হতেই পারেন, কিন্তু সুরক্ষা বলয়টা তারা ছাড়ুন। মুখ্যমন্ত্রী হিসেবে রয়ে গেছেন একজন নির্লজ্জ মিথ্যাচারী মানুষ। ক্রমাগত সে পরশুদিন বলেছেন তিনি, আমি আনন্দবাজার পত্রিকায় পড়েছি, যে তার যারা জেলে আটক আছেন যে মন্ত্রীরা, তারা নাকি আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন। কি আন্দোলন? স্বাধীনতা আন্দোলন। জোট চুরি করছিলেন তাই গ্রেপ্তার হয়েছেন। প্রকৃত ক্যান্ডিডেটদের, প্রার্থীদের বাদ দিয়েছেন, দিয়ে চাকরি বিক্রি করেছেন, কোটি কোটি টাকা রেখেছেন বান্ধবীর বাড়িতে, সেই জন্য আপনারা গ্রেপ্তার হয়েছেন। এই মুখ্যমন্ত্রীর তো ক্ষমতায় থাকার বিন্দুমাত্র আর কোনো কারণই নেই, কোনো অধিকার নেই।